একজন স্ত্রী যখনই তার স্বামীকে তার শ্বশুরবাড়ির কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে, তখনই বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে, আমার মায়ের বলার মানে সেটা ছিল না, তুমি ভুল বোঝো। বা বলে থাকে, সে মুখে এটা বললেও তার মন ভীষণ ভালো, সে সরল, তাই না বুঝেই বলেছে, তুমি ইগনোর করো। আচ্ছা, মানলাম আপনার মা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল, ভীষণ বোকা, ভীষণ ভালো মনের মানুষ। কিন্তু ধরুন আপনাকে কেউ ভীষণ মারলো, আঘাত করলো, আর তারপর বলল, আমি ভীষণ বোকা একটা মানুষ, বুঝে শুনে মারিনি আপনাকে। আপনি তাকে কিছু বলবেন না তো? ইগনোর করে দেবেন? মনে রাখবেন, আঘাত শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও অনেক কষ্ট দেয়। আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন, কিন্তু আপনার স্ত্রী সবাইকে ছেড়ে শুধু আপনার ভরসাতে আপনার বাড়ি এসেছে। দিন শেষে কষ্টের কথা বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে। নিজের মা বাবাকে যদি বলে তাহলেও তো সেই মেয়েকে শুনতে হয় যে সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দেয়। আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলছে সেটা একটু শুনুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন, অন্ততপক্ষে অ্যাকনলেজ করুন। সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে সে আপনাকে আপনার পরিবারের থেকে দূর করতে চায়। সে শুধু চায় আপনি ঠিক আর ভুলটাকে অন্তত বলুন। আপনার পরিবার যখন আপনার এত কাছের, তখন নিশ্চয়ই ঠিককে ঠিক আর ভুলকে ভুল বললেই তারা আপনার থেকে দূর হয়ে যাবে না।